আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যখন মানুষদের মাঝে দিনের দাওয়াত দিতে লাগলেন, নবীজির কথা শুনে মানুষগুলো পাগল হয়ে যাইত। কাফেররা কতভাবেই তো নবীজিকে আক্রমণ করেছে, নবীজিকে অপমান করার চেষ্টা করেছে, নবীজিকে অপদস্থ হয়ে প্রতিপন্ন করার চেষ্টা করেছে। কাফেররা বলেছে নবীজি জাদুকর, নবীজি গণক, নবীজি জ্যোতিষী। আসলে নবী কোনোটাই ছিলেন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীজিকে যা কিছু জানিয়েছেন, নবীও আমাদেরকে তাই তাই জানিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো কিভাবে নবীজিকে শেষ করা যায়। আবু বকর থেকে শুরু করে ওমর, উসমান, আলী সকলেই এইভাবে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল চিন্তা করতেছে কেমনে করে মুহাম্মদকে থামানো যায়, একটা চিন্তা করা দরকার। সকল কাফেররা মিলে বুদ্ধি করলো, যাও এই এলাকার কিছু যুবককে ভাড়া করো, তারা ইহুদি গোত্রে পাঠাও, বিভিন্ন গোত্রে গিয়ে পাঠাও, যারা ঈসা নবীর অনুসারী ছিল, যারা মুসা নবীর অনুসারী ছিল তাদের কাছে পাঠাও। কেন? গিয়ে তাদের কাছে বলবা মুসা যে নবী ছিল তার কি প্রমাণ, তার কি দলিল, কেন মুসাকে তোমরা নবী বলে মানতা। এই যুবকেরা, কুরাইশ যুবকেরা ইহুদি গোত্রের কাছে গিয়ে বলল, তোমাদের নবী কে ছিল? বলে মূসা। বলে মূসা যে নবী ছিল তার প্রমাণ কি, তার কি প্রমাণ? তিনি বলতেন মূসা নবীর এরকম মর্যাদা ছিল, তার হাতে একটা জান্নাতি লাঠি ছিল, সেই লাঠি যদি জমিনে ছেড়ে দিত বিশাল বড় জাগর সাপ হয়ে যাইতো, আর দুনিয়ার সমস্ত জাদুঘরের জাদু সবকিছু এই সাপ গিলে ফেলতো। সুবহানাল্লাহ। মূসা নবীর জামানায় ফেরাউন ছিল, সেটা ছিল কঠিন জাদুবিদ্যার যুগ। মানুষ মানুষকে জাদু করে গরু ছাগলে পরিণত করে ফেলতো, গরু ছাগলকে মানুষ বানিয়ে ফেলতো। তো ফেরাউন বলল, ঠিক আছে মূসা, দেখতে চাই তোমার ক্ষমতা বেশি না আমার দেশের যত জাদুকর আছে তাদের ক্ষমতা বেশি। আসো ময়দানে, তুমি যদি তাদের সাথে পারো, বুঝবো তোমার ক্ষমতা বেশি, তোমার আল্লাহ শক্তি বেশি। ফেরাউন এবার সারা পৃথিবী থেকে বড় বড় জাদুকরদের ডাকলেন, ডেকে ডেকে বললেন মূসাকে তোমরা তোমাদের জাদু দিয়া শেষ করে ফেলবা, যদি পারো অনেক পুরস্কার দেওয়া হবে। বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। পৃথিবীর বড় বড় জাদুঘরের একটা মাঠে আসলেন, হাজার হাজার মানুষ দেখতে আসলো কি হয় না হয়। মূসা আলাইহিস সালাম একা সাথে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জাদুঘরে হাসাহাসি করতে লাগলো, এই বালককে ব্যাপারই না নষ্ট করে দেওয়া। জাদুঘরেরা তাদের জাদুর মাধ্যমে বিশাল আকার আকার সাপ তৈরি করলো, শত শত সাপ তৈরি করে মূসা আলাইহিস সালামের দিকে ছেড়ে দিল। বিশাল বিশাল অজগর সাপ, বা তারও চেয়ে বেশি বড় হবে। এবার মূসা বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, মূসা চিন্তা নাই, হাতে কি কয় লাঠি, এটা ছেড়ে দাও, দেখবা তাদের চাইতে বড় সাপ আমি আল্লাহ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ওই জাদুঘরেরা একজনের সাপ, একজনের ভাত, বিভিন্ন জীবজন্তু তারা জাদুর মাধ্যমে তৈরি করে মূসার দিকে দৌড়ায় দিছে, যাও মূসাকে খেয়ে ফেলো। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে তার হাতের লাঠিটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এত বড় সাপ হলো, বিশাল আকৃতির সাপ হয়ে গেল। মূসা নিজেও প্রথম প্রথম ভয় পেয়ে গেছে, হাই এই লাঠি এত সাপ, বড় সাপ কিভাবে হইল? এবার ওই সাপ, ওই জাদুঘরেরা যত কিছু মূসাকে মারার জন্য পাঠিয়েছে, এক মুহূর্তে সেই সাপ সবকিছু গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। তো তখন ওই ইহুদিরা বললো যে আমরা তখনই বুঝেছি যে মূসা নবী, তার ক্ষমতা অনেক বেশি, তিনি রবের পক্ষ থেকে ক্ষমতা পেয়েছেন এবং তার আরো অনেক মর্যাদা ছিল। তো তখন থেকে আমরা বুঝতে পেরেছি তিনি সত্যি নবী, আর তিনি সাধারণ কোনো মানুষ না। বলেন সুবহানাল্লাহ। এবার আরেক দল গেল ঈসাই গোত্রে, যারা যারা ঈসা নবীর উম্মত ছিল, তাদের কাছে গিয়ে বলল, ঈসা আলাইহিস সালাম যে নবী ছিলেন তার কি প্রমাণ, কিভাবে তোমরা তাকে নবী হিসাবে মেনেছো? বললো ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন যে একটা লোকের যদি কুষ্ঠ রোগ হইতো, শরীর যদি পচেও যাইতো, ঈসা নবী যদি তার গায়ে হাত দিতেন সাথে সাথে রোগ ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করে ফেলতেন আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। যার কারণে আমরা বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়, সাধারণ কোনো মানুষ মৃতকে জীবিত করতে পারে না। ঈসা নবী যেহেতু পেরেছে, সুতরাং তিনি সত্যিই আল্লাহর পক্ষ থেকে নবী, এটা আমি বিশ্বাস করেছিলাম, আর আমরা তাকে নবী হিসাবে মেনেও নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো এই কথাগুলো শুনে আসার পর যখন আবু জাহেলের কাছে রিপোর্ট করলো গোয়েন্দারা যে তাদের এই নবীর এরকম ক্ষমতা ছিল, কয় তাহলে আমরা কি করতে পারি? কয় চলো আমরাও মুহাম্মদকে এমন ভাবে প্রশ্ন করব যে তাকে আটকে ফেলবো, যাতে করে সে আমাদের মাঝে আর সত্য ধর্মকে প্রচার না করতে পারে। তো এই জন্য তারা কি করলো, তাই আমাদের দেশে তো এরকম এত বড় পণ্ডিত নাই যে মোহাম্মদকে বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে তাকে মানে ঠেকাবে। বলে কি করা যায়? ইয়ামেন থেকে হাবিব বিন মালেককে ভাড়া করো। ইয়ামেন থেকে হাবিব বিন মালেক অনেক বড়, মানে বাদশাহর মতো দাম ছিল তার, ক্ষমতাশালী একজন লোক ছিলেন। বিভিন্ন সময় মানুষদেরকে তিনি তার যুক্তির মাধ্যমে হারিয়ে দিতেন, হেয় প্রতিপন্ন করতেন।
হাবিব বিন মালিককে তারা ইয়ামেন থেকে ভাড়া করলো নবীজিকে অসম্মানী করার জন্য। তো তারা একটা ময়দান তৈরি করলো, সেই ময়দানে মাত্র 2টা চেয়ার ব্যবস্থা করলো। একটা আবু জেহেল বসবে মক্কার নেতা হিসাবে, আর একটা ইয়ামেন থেকে আগমন মেহমান হিসেবে হাবিব বিন মালিককে বসাবে। আর সর্বশ্রেষ্ঠ জান্নাত জাহান্নাম আখিরাত বা দুনিয়ার উভয় জাহানের সর্বশ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের চিন্তা তাকে দাঁড় করিয়ে প্রশ্ন করা হবে। হাজার হাজার মানুষের আগমন পাহাড়ের পাশে এসে দাঁড়ালো। মুহাম্মদকে খবর দেওয়া হলো, বলো মুহাম্মদ তোমার যে কি ক্ষমতা, আজকেই তা প্রমাণ হবে, জানতে চাই তোমার কি ক্ষমতা, আসো আমাদের সামনে। তো চেয়ার 2টা যেহেতু, মানুষ হলো 3জন বড় বড়, আবু জেহেল কাফেরদের পক্ষ থেকে, হাবিব বিন মালিক ও কাফেরদের পক্ষ থেকে, আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তাদের ইচ্ছা যে তাকে দাঁড় করিয়া জমিদারের মতো পায়ের উপরে পা রেখে বসে কাফেররা তাকে প্রশ্ন করবে। কিন্তু মানুষ পরিকল্পনা করে একটা, আর আল্লাহ পরিকল্পনা করে আরেকটা। সুবহানাল্লাহ। আমি আপনি ভাবতেছি যে কালকে এটা করবো ওইটা করবো, আমার ভাবার আগে আল্লাহ ভেবেছে কালকে আপনি আমি কি করবো। আমরা তো অগ্রিম জানি না, সবকিছু আল্লাহর হাতে। কদরি খয়রিহি, তকদির মালিক কে? আল্লাহ। আমার কপালে সামনে কি আছে আমরা কেউ জানি? কেউ জানি না, কেউ জানি না। অনেক মানুষ হাসপাতালে রোগী আনতে যায়, সে নিজেই রোগী হয়ে যায়, সে নিজেই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ডেথ হয়ে যায়। যদি আমি আপনি জানতাম আমি রাস্তায় মারা যাবো, জীবন রাস্তায় বের হইতাম না। কিন্তু এটা আল্লাহ জানে যে আমার সামনে কি হতে যাচ্ছে। তো কাফিররা তো একটা চিন্তা করছে যে মুহাম্মদকে অপমান করবে, 2টা চেয়ারে তারা 2 দল অলরেডি বসে পড়েছে, এখন তার বসার কোনো জায়গা নাই, কাফেররা হাসাহাসি করবে। হাবিব বিন মালিক একটাই বসছে, আবু জেহেল একটাই বসছে। আল্লাহর কি কুদরত! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজকীয় চেহারা ছিল। হাদিসের ভিতর আসছে যেই যুগে যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাতেন, ওই যুগে ওই নবীর চাইতে আর সুন্দর কোনো পুরুষ দুনিয়াতে ছিল না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল, অনেক মানুষ মানে তার চেহারা দেখে তাকে সম্মান করতে মন চায়। এরকম হয় না যে লোকটা দেখতে এরকম সুন্দর, পোশাক ভালো, আমি তাকে বসতে দিই, মুরব্বী হিসেবে আসতে বসতে, এরকম হয়। আবু জেহেলের ইচ্ছা তো সে তো উঠবেই না। আর হাবিব বিন মালিক তো নবীজি কোনদিন দেখে নাই, তার চেহারা কত সুন্দর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাজকীয় ভেসে তার এই নুরানি চেহারা নিয়ে আসলেন, হাবিব বিন মালিক তাকে দেখেই কিভাবে যে দাঁড়িয়ে গেল, মানে আবু জেহেল অবাক, কি রে, আল্লাহ মুহাম্মদকে দাঁড় করে অপমান করবো, আর এই দেখি মুহাম্মদকে দাঁড়িয়ে সালাম দিতেছে, বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল বসে থাকতে পারে না, আবু জেহেলও দাঁড়িয়ে গেছে। হাবিব বিন মালিক বলে, এই যুবককে প্রশ্ন করবো, এত সুন্দর চেহারার অধিকারী, চেহারায় কি নূর, কি মাধুর্য, কি মায়াবী চেহারা, এই মানুষকে অপমান করবো? আবু জেহেল বলে, ভাই ডাকছি আপনাকে এই কাজ করার জন্য, আপনি কিন্তু পাল্টে খাইেন না, আপনি অন্যরকম হয়ে যায় না। তিনি বলছেন, দেখো ভাই, আমি তাকে দাঁড়িয়ে রাখতে পারবো না, তার যে অবস্থা দেখতেছি, এই মানুষকে দাঁড়িয়ে আমি যে বসে থাকবো, অত বেদব আমি না, বলে সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্বর্ণ খচিত রৌপ্য খচিত চেয়ারে বসতে দিলেন। তাহলে দেখেন, তারা চেয়েছিল তারা বসে থাকবে, নবীজি দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহ চেয়েছে আমার নবী বসবে, তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। তিনি যখন বসলেন, হাবিব বিন মালিক যেহেতু দাঁড়ানো, এখন আবু জেহেলও বসতে পারে না, উল্টা হয়ে গেল। এখন নবীজি একা বসে আছে, সমস্ত কাফিরের গোষ্ঠী দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলতেছে, মুহাম্মদ আমি আপনাকে কোনোদিন দেখিনি, আজকে দেখলাম, তো আমাকে আনা হয়েছে আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। যদি এই প্রশ্নের জবাব আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে আমি আমার 40,000 একটা বাহিনী নিয়ে মদিনায় আসছি, এই বাহিনীর সহ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো, বলে সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন এই কথা বলছে, আমি যখন খাইছে রে, নবীকে প্রশ্ন করে ঠেকানো সম্ভব না, যে অবস্থা দেখতেছি, ও তো চেহারা দেখে অর্ধেক পাগল হয়ে গেছে, আর ও প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে তো শেষ, তাহলে কারি কি জন্য আল্লাহ বলতে হয়ে যেতেছে। হাবিব বিন মালিক বলো, মুহাম্মদ শুনেছি আপনি নাকি শ্রেষ্ঠ নবী, আপনার ক্ষমতা নাকি অনেক, তাহলে আমি আপনাকে একটা কাজ করতে বলবো, আমি আপনার কাছে দিন গ্রহণ করব, যদি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারেন। তো নবী বললেন, কি প্রশ্ন বলেন। তো হাবিব বিন মালিক সহজ সহজ প্রশ্ন করতেছিল, নবীজি একের পর এক উত্তর দিতেছিল। মাঝখান থেকে সমস্ত কাফেরা বলল, মালিক ভাই কি প্রশ্ন করতেছেন, সব উত্তর দিয়া ফেলে, আমাদের পক্ষে থেকে একটা প্রশ্ন আমরা করব, একটা কাজ আমরা করতে বলবো, যদি পারে তাহলে আমরাও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলেন, ঠিক আছে প্রশ্ন করেন। কাফিররা বলল, ও মুহাম্মদ তুমি যদি আকাশে যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, তারা তো দিনের বেলায় বসেনি, রাতের বেলায় বসেছিল, সন্ধ্যার পরে এই মতবাটা বসেছিল, জ্যোৎস্না রাতের আলোতে সব দেখা যাচ্ছিল। তো বলছে, কাফেররা বলতেছে, তুমি যদি আজকে আমাদের সামনে এই আকাশের চাঁদকে 2 টুকরা করে দেখাতে পারো, বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলছে, আর ব্যক্তম, কোথায় চাঁদ, কোথায় নবী, কোথায় আসমান, কোথায় দুনিয়া, এটা কি সম্ভব নাকি? কাফেররা কয়, হাই কারে আল্লাহ কি করতে, এটা কি এর পক্ষে কথা।
এদের পক্ষে কথা কয়, তারপরে বলো না এটা আমাদের করতেই হবে। এবার নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে তার মনে এরাদা পেশ করলেন। আল্লাহ বলেন, ও নবী, আপনার জন্য তো সবকিছু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করেন, চাঁদ আপনার জন্য দু টুকরা হয়ে যাবে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে দাঁড়িয়ে লক্ষ কোটি মাইল উপরে শুধু শাহাদাত আঙ্গুল এইভাবে ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে দুই ভাগ হয়ে দেখা যাচ্ছে দুই পাহাড়ের পাশে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কাফের অবাক, হাই এত ক্ষমতা! তারপর ওই কাফের এত কিছু দেখার পরও সেই কিছু কাফেররা বলেছিল, মুহাম্মদের জাদু শুধু দুনিয়াতে না, আসমানে। হাবিব বিন মালিক বলছে, ভাই এটা সত্যিকারের কোনো জাদু নয়, আসমানে দুনিয়াবাসীর জাদু চলে না। তো আমি যেটা বুঝেছি উনি সত্যিকারের নবী। আমি আমার এই 40,000-এর বাহিনী সহ তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে এখন এই সমাজে আমাদেরও কিছু মানুষ আছে যাদের সামনে এই নবীজির মুজিজা সম্পর্কে আলোচনা করা হয়, দিন ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু আমাদের কান পর্যন্তই থাকে, সেটা ভেতরে প্রবেশ করে না। এই জন্য বাহলুল একটা পাগল ছিল, এটা বলে আমরা শেষের দিকে যাচ্ছি। তো তিনি কবরের পাশে গেছেন। বাহলুল পাগলের নাম অনেকে শুনেছেন, বিভিন্ন ঘটনায় আলেমরা বলে থাকে। তো তিনি কবরের পাশে গিয়া কবর মানে খুঁজছে, দেখে যে অনেকগুলো মাথার খুলি। উনি করছে কি, লাঠি দিয়া এই কান্দে ঢুকি ওই কান্দে বের করছে। কতটি বের হয়েছে, কতটি বের হয় নাই। মানুষ বলছে, আরে পাগল, মাথার খুলি নিয়ে বাড়াইতেছো, আর দেখা যাচ্ছে একটা কিছু মাথার খুলি পাশ থেকে পাশে বাইরে আছে, আর কিছু বাইরে নেই, কারণ কি? কয় ভাই, এই পাশ থেকে যে মাথা লাঠির ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, এরা হলো সেই মানুষ যারা এক কান্দে শুনছে আর এক কান্দে কথা বাইরে করে দিচ্ছে। আর যাদের মাথার ওই পাশ ভেদ করে কান দিয়ে লাঠি বের হয় নাই, এরা হলো সেই মানুষ যারা এক কান্দে শুনেছে, কথাটা মাথায় দেখে আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি এরকম না হয় যে আমরা এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দিব, এরকম যাতে না হয়। এই যে নবীজির এই যে আমরা আলোচনাগুলো শুনলাম, নবীর মুজিজা সম্পর্কে আমরা শুনলাম, এই জন্য নবীজিকে বিশ্বাস করবো, ভালোবাসি, মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের জন্য আমাদের জন্য কষ্ট করে গিয়েছেন, ধর্মকে দুনিয়ার জন্য টিকিয়ে রাখার জন্য, আমরা হলাম সেই ধর্মের বর্তমান দারুল বাহক। আমরা হলাম সেই দারুল বাহক। আমরা যদি সেই ধর্মকে আমাদের কাছ থেকে বিলীন করে দিই, তাহলে খুব সমস্যা ভাই। এই যে জুমার নামাজ আসছি, সেই যে গত জুমায় কেউ নামাজ পড়ছে, আর মাঝখানে এক সপ্তাহ কোনো খবর নাই, আবার আজকে আমরা আসছি। এটা কি হয়? এটা কি ইবাদত হইল? এটা আল্লাহর সাথে তামাশা শুরু করছি আমরা। প্রতিদিন কিন্তু আমরা ঠিকই খাবার খাই, প্রতিদিন বাজার ঘাটে যাই, প্রতিদিন কাজে কর্মে যাই, প্রতিদিন আমরা মানে কত কাজই তো করতেছি, কিন্তু প্রতিদিন আমরা ইবাদত থেকে দূরে সরে আসি। এটা কিন্তু ঠিক না। এই জন্য আসলে এখনো সময় আছে। যার অবস্থান থেকে বলছি, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। পৃথিবী শুধু দিন দিক খারাপের দিকে যাবে। আমরা সকলে জানি যে সিরিয়া মুসলমানদের হাতে বিজয় হয়েছে। সিরিয়া বিজয় হওয়া মানে কিয়ামত এক ধাপ আমাদের সামনে আগে আসছে। সিরিয়া বিজয় হয়েছে যখন, সিরিয়াকে বলা হয়, সিরিয়ার শাম দামেস্কে, ওখানকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড। সেটা যদি সুস্থ থাকে, সারা পৃথিবী সুস্থ থাকবে। আর সেখানে অশান্তি, সারা পৃথিবীতে অশান্তি লেগে যাবে। এরকম পৃথিবী কিন্তু অশান্তির দিকে চলে যাচ্ছে। সাবধান, সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে। এই যে আমরা আরব দেখতেছি, আরব ধ্বংস হয়ে যাবে। এরপরে মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এসে এই সারা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। সেই জন্য আমাদের উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা যে পর্যন্ত হায়াত দেয়, আমরা নিয়োগ করবো, আল্লাহ আমরা যেন ইমাম মাহদির দলে যোগদান করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। বলেন আমিন। আমরা যদি ঈসা আলাইহিস সালাম দলে যোগদান করতে পারি, আমরা যেন আল্লাহর পথে, নবীর মতে, নবীর সুন্নাত তরিকায় আমাদের জীবন যাপন চালাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই জন্য ভাই, আমাদের অন্যতম শর্ত 5 ওয়াক্ত নামাজ। আপনি যত দান সৎকার করেন, নামাজ বিহীন আপনি যত ইবাদত করেন, আল্লাহর কাছে একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। এটা একদম কোরআনের স্পষ্ট কথা। আর নামাজ আছে, অন্য ইবাদত আপনার কম আছে, এই নামাজ আপনাকে, নামাজের এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হায়াতে, রিজিকে, দৌলতে বরকত দান করেন, ঈমানে, আমলে বরকত দান করেন। সমস্ত হারাম পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন। হালাল পথে চলে ঈমান আমল নিয়ে সফলভাবে সম্মানের সাথে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।